অঙ্কন দত্ত বড় অভিযোগ করছেন রাজু ঘোষ এবং এখনো বলছেন যে কল্যাণ ব্যানার্জি যে কাজটা করেছেন ঠিক করেছেন নাকি, বেশ করেছেন নাকি। এইটা অ্যাটিটিউড এখন এই মুহূর্তে গোটা বাংলা। দেখুন এটা সরকারে একটা দল কতটা আদর্শ বিচ্যুত হয়ে কেবল একটা মানসিক বিকারের নাম, একটা পরিণাম হতে পারে, একটা মানসিক রোগের নাম হতে পারে। তৃণমূল কংগ্রেস এখন কোনো রাজনৈতিক দল নয়, এখন একটা মানসিক রোগের নাম, একটা মানসিক অবসাদের নাম। এখন দেখতে পারবেন তৃণমূল কংগ্রেস করলে আপনি দেশের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে রুচির বিরুদ্ধে গিয়ে একদম কুরুচিপূর্ণ কুৎসিত মন্তব্য করবেন, দেশের সেনা, দেশের বিএসএফ এর বিরুদ্ধে যাওয়া কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন। এটাই ঘটনা। অ্যাকসেন্ট বলেনি এই যে আমি কার যেন আপনি দেখাচ্ছিলেন, এই যে ক্লাউন ব্যানার্জি মনে হচ্ছে যিনি এইভাবে নাচছিলেন, আপনাদের কোথায় যিনি এইভাবে নাচছিলেন, এটা ক্লাউন ব্যানার্জি মনে হচ্ছে, আমি জানি না, এইভাবে নেচে আচ্ছা এই সেই মানে সাংসদ না যাকে ওই একদল মানে ওই যে লাল চুল কানে দুল তৃণমূল মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এইভাবে স্লোগান তুলেছিল। তাহলে যে সাংসদের বিরুদ্ধে তার দলের যুব কর্মীরা মাতাল বলে, তাকে তো এখন এরকম এই মানে ডান্স বাংলা ডান্স দেখিয়ে দিল্লির জায়গায় এখন শীত পড়েছে তো সার্কাস করতে হবে। আমার অঙ্ক তামাশা তামাশা করছে, দেশের লজ্জায় পরিণত হয়েছে তৃণমূল আজ দেশের লজ্জা, সারা বাংলার বাঙালি সমাজে মান সম্মান হেট হয়ে যাচ্ছে। আর দাঁড়াও তোমার ইনস্টলমেন্টের শেষ হয়ে গেছে। আচ্ছা আমার কথা হচ্ছে এখানে একটা হয়ে গেল, আরে লজ্জা লাগা উচিত, চোরের হয়ে কথা বলো, এইভাবে বড় বড় উন্মাদদের হয়ে কথা বলো, মানসিক রোগগ্রস্তদের হয়ে কথা বলছো। চোরের আজ মানসিক রোগে পরিণত হয়েছে। যবে থেকে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছেন, যবে থেকে তৃণমূল কংগ্রেসের চোরেরা জেলে যাচ্ছে, তবে থেকে এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা উন্মাদ হয়ে গেছে, এরা বদ্ধ উন্মাদের পরিণত হয়েছে। আমি একবার অঙ্কনকে থামাচ্ছি। রাজুদা আপনি খুব ভালো কথা বলেন, এই কারণেই আমি বারবার আপনাকে জবাব চাই বাংলাতে। কিন্তু মানুষ সাসপেন্ড করে, বিধানসভায় শঙ্কর ঘোষদের কি মানুষ সাসপেন্ড করেছিল? কি বলছেন আবল তাবল কথাবার্তা? বিধানসভায় যে মানুষ, বিধানসভায় আলাদা রুল আর লোকসভায় আলাদা রুল। যে ভুলটা করেছিল শঙ্কর ঘোষদের এনে সেই ভুলটা প্রায়শ্চিত্ত করবে আগামী 26-এ। একটা মানুষ শঙ্কর ঘোষ সহ যত গোটা এমএলএ আছে তারা বলুক না তাদের এলাকায় কোন মানুষটা এই এমএলএ দ্বারা উপকৃত হয়েছে। রাজ্যের হয়ে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে প্রশ্ন করা অন্যায়, একটা এমপি অন্যায় কি আপনি বলুন? কেউ কাজ করেনি। শঙ্কর ঘোষদের অপরাধ কি? শুভেন্দু অধিকারীর অপরাধ কি? বাংলার মানুষের স্বার্থে কথা বলা, বেকার যুবক যুবতীর স্বার্থে কথা বলা, মা বোনেরা প্রত্যেকদিন ধর্ষিত হচ্ছে তার প্রতিবাদে কথা বলা অপরাধ হয়ে গেছে। বিজেপির বিধায়ক আমি দুজনকেই থামাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে বাকিরাও রয়েছেন, বাকিদের